আপনারা ওয়া করছেন কেন? বগি ট্রেন যখন ছাড়ে তখন বগি আস্তে আস্তে যায় না জোরে জোরে যায়? স্টেশন মেল হয়, তারপর নিতে 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 এইভাবে সোজা হয়। কি বললেন? ট্রেন যখন ছাড়ে তখন যেমন আস্তে আস্তে যায় না, আমি ভাঁজাচ্ছি আর কি। ট্রেন যখন প্রথমেই ছাড়ে, ওর প্রাথমিক আওয়াজ ছিল জাবিতা আই চলে যাচ্ছি, জাবিতা আই চলে যাচ্ছি, জাবিতা আই চলে যাচ্ছি। তারপরে যখন ছাড়ে যা যা ফাটাস, যা যা ফাটাস, যা যা ফাটাস। কিন্তু এখন যে প্রাথমিক আওয়াজ হয়ে গেছে রেলের, ও যে মন্ত্রী সেও মনে হয় আওয়াজ থেকে ভয় পেয়ে যায়। প্রথমে যখন ট্রেনটা ছাড়ে তখনই কি আওয়াজ দেয়? জি হচ্ছে না, হচ্ছে না। শালা থামলো না, থামলো। এ কয়লার ইঞ্জিন না ডিজেলের ইঞ্জিন তা আল্লাহ জানে। যাই হোক, শ্রদ্ধেয়, মাননীয়, সম্মানীয় উপস্থিতি, আজকের মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় ওলামারা এবং দূর দূরান্ত থেকে আগত শীতকে অপেক্ষা করে বসে থাকা শ্রোতা সুধী মণ্ডলীরা এবং পর্দার আড়ালে পর্দার নাসিনা পরিবেষ্টিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে জানিয়ে রাখি বয়স অনুপাতে যথাযোগ্য সম্ভ্রম এবং ভালোবাসা, যেমন আমাকে ভালোবেসে জনাব হযরত মাওলানা ভাই ফাইজুল সাহেব এখান থেকে সাথী পাঠিয়ে দাওয়াত দিতে গিয়েছিলেন, তার জন্য দোয়া এবং মাদ্রাসার কর্তৃপক্ষদের জন্য দোয়া। বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারিমা থেকে কয়েকটা আয়াতের টুকরা এবং নবীজি সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে কিছু টুকরা তুলে ধরেছি। এর পরিপ্রেক্ষিতে আপনারা এক একটি কথা আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে শেয়ার করব। জোরে পড়েন ইনশাআল্লাহ। সমস্ত রকমের প্রশংসা, গুণগান, গুণকীর্তন, ইবাদত, বন্দেগী ও উপাসনা মহান করুণাময় জগৎ নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানহুর জন্য, যে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে এই সুপুত পবিত্র মহতি সভায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে গলাটাকে উঁচু করে মায়েরা আস্তে, পুরুষেরা আওয়াজ দিয়ে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে পরে শত কোটি দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক, যিনি হচ্ছেন মা আমিনার লাকলা, দু জাহানের বাদশা
सरकारे दो आलम खातिमुन नबिय्यिन सय्यिदुल मुरसलिन शफीउल मुजनबिन रहमताल लिल आलामीन जगत गुरु शिक्षा गुरु दीक्षा गुरु आकाए मदीना ताजदारे मदीना अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा जनाबे मुहम्मदुर रासूलुल्लाह সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ এবং শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এগুলো ঘুমাচ্ছেন কি? আওয়াজ দেন না, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আজকে এটা থিয়েটারের জায়গা না। আমি প্রথমেই বলেছি কুরআন শিক্ষার কারখানা। এখানে কানুন শেখানো হয় না, এখানে বাঁধানো শেখানো হয় না, এখানে সব কিছু টোটাল সত্য কথা শেখানো হয়। এখানে টোটাল আল্লাহর কথা শেখানো হয়। এখানে টোটাল আল্লাহর নবীজির কথা শেখানো হয়। আমরা মা বোনকে তৈরি করতে পারিনি তো কি হবে? আমরা তৈরি হলেই যথেষ্ট। কি বলেন? তারপরে সোনা পাকড়াও হতে হবে। ওই মেয়েটাই কাল কিয়ামতের দিনে নকারে ধরে আপনার কলার ধরে নিয়ে যাবে জাহান্নামে, বলবে চল আমার সঙ্গে। আমাকে তৈরি করতে পারো নাই, তুমি গিয়েছিলে মজলিসে আমাকে নিয়ে যাও নাই, তুমি পড়েছো নামাজ আমাকে পড়াও নাই, তুমি পড়েছো কুরআন আমাকে পড়াও নাই, আমাকে খালি কানুন শিখিয়েছো। মানুষ মরে গেলেই বাবজি আমার কোথায় ছিলে বাবা আমারে, কোথায় রোগ ভালো হলো সোনা আমারে, কাল সকালে কথা বললাম বাবজি আমারে, রুটি দিলাম সোনা আমারে। কথা ঠিক না বেঠে? আমরা সেভাবে কিন্তু কান্না শেখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওভাবে কান্না চলবে না রে আল্লাহর বান্দা। কাঁদতে গেলে আল্লাহর কাছে কাঁদতে গেলে অশ্রু ঝরবে, তোমার মুখের আওয়াজ কেউ শুনতে পাবে না। আল্লাহর নবীকে এইভাবে আল্লাহু তাআলা শিক্ষা দিয়েছিলেন। তাহলে আপনি বলছেন আমি মুসলমান হব, আমি নবীর উম্মত হব, জান্নাতে যাব। কেমন ভাবে জান্নাতে যাবেন আপনি? কেমন পুরুষ, কেমন লাশ সাহেবের বাচ্চা যে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু শিক্ষাটা দিয়েছেন, সুন্দর শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। নবীর উম্মত হতে গেলে আমাকে নবীর তরিকা মোতাবেক চলতে হবে। নবীর তরিকা মোতাবেক চলতে গেলে আপনাকে আমাকে আগে নবীর থিওরিটা মেনে নিতে হবে। নবী কেমন ভাবে চলেছিলেন, কেমন ভাবে বলেছিলেন, কেমন ভাবে খেয়েছিলেন, কেমন ভাবে শুয়েছিলেন, সেভাবে আমার শোয়াটা হতে হবে, আমার উঠাটা হতে হবে, আমার বসাটা হতে হবে, আমার খাওয়াটা হতে হবে, আমার শোয়াটা হতে হবে, আমার চলাটা হতে হবে, আমার বলাটা হতে হবে। আর এখনকার আমরা চলছি কেমন ভাবে? একবার নবীর দিকে, একবার বাজানোর দিকে চলবে না। আল্লাহু তাবারাক ওয়া তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা কি শোনালাম? কোরআন, কোরআন শরীফের পারা নাম্বার কত? এই তালবেল ওখানে বসে বসে আওয়াজ দাও। পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর
31 আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীকে আমার শিখিয়ে দিলেন, নবী যে আপনি আপনার উম্মত বর্গদেরকে আপনি একবার বলে দিন, তোমরা যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাও, আল্লাহকে যদি তোমরা একবারে কাছে পেতে চাও, দিলের মধ্যে পেতে চাও, তাহলে তোমরা কি করো? আমি নবী বলছি তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুকরণ করো। আজকে তাহলে তোমরা এই কথাটা যদি স্মরণ রেখে দাও, আমার আল্লাহ বললেন বান্দারে, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সবার চেয়ে বেশি ভালোবাসবো। জোরে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা বলেন, বান্দা ওই ভালোবাসাটা কতটুকু তোমাদের হবে, আমি আল্লাহ কতটুকু ভালোবাসবো তোমরা জেনে নেবে। 70টা মায়ের মহব্বতকে তোমরা এক জায়গায় করবে, 70টা মায়ের মহব্বতকে এক জায়গায় করবে। এরপরে তোমরা তার থেকে দ্বিগুণ মহব্বত, 70 গুণ মহব্বত বেশি হবে, আমি আল্লাহ তোমাদেরকে তার থেকে বেশি ভালোবাসবো। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শুধু ভালোবেসে ছেড়ে দেব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আগে পিছে ছোট বড় যা কিছু গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব। আমি আল্লাহ গফুরুর রহিম। আজকের দিনে আপনি আপনার বাচ্চাকে দিয়েছেন আজকে ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য, উকিল হওয়ার জন্য, হাকিম হওয়ার জন্য, জজ হওয়ার জন্য, কিন্তু একটা কথা স্মরণ রাখেন নাই, জজ করতে মানা নাই, উকিল করতে মানা নাই, ব্যারিস্টার করতে মানা নাই, মিনিস্টার করতে মানা নাই, ফাইবার অপরাধী করতে মানা নাই। না ফাইবার সাইবার অপরাধী গো, এখন আমার মোবাইলে সব সময় বলছে, ফোন করলে খালি বলছে সাইবার অপরাধী আছে, সব দাম। তো আল্লাহ পাক তাআলা বলছেন, এই কোরআনটা তোমার বান্দার, এই কোরআনটা তোমার বাচ্চার অন্তরে ভরে দাও। কোরআন যখন তোমার বাচ্চার অন্তরে ঢুকে যাবে, আজকে যে ডাক্তারগুলি ঔষধ দেয়, আজকে যার মোবাইল পকেটে পকেটে ঘুরে বেড়ায়, আজকে যার ইন্টারন্যাশনাল নেট ঘুরে ঘুরে বেড়ায়, এটা কোরআন ছাড়া কোনো দ্রব্য শক্তি হতে পারে না। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন বলছে, বান্দারে তোমাদেরকে আমি রহমত দিলাম, শান্তি দিলাম, তোমাদেরকে আমি নাজাতের জায়গা দিলাম, তোমাদেরকে আমি একটা জিনিস দিলাম, তার সাথে সাথে যে তোমরা যত তেলাওয়াত করবে তত তোমাদের অসুখ বিসুখকে আমি আল্লাহ ভালো করে দেব। এটা কিন্তু কোরআনে আছে, নবী থেকে শুরু হয়েছে। আজকের দিনে আমরা কোনটা পড়ি, যেটা না পড়লে নামাজ হয় না। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। ওটা সবাই মেনে নিয়েছে, নামাজ না, ওটা না পড়লে নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলি রোগের শিফা দান করেছেন। কোরআনটাকে খুলে দেখবেন, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলছেন, সূরার নাম সূরা বনী ইসরাঈল, পারা নম্বর 15, আয়াত নম্বর 81 মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলছেন যে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন
আল্লাহ ডাক দিয়ে কোন বান্দারে আমার শুনে না, ওই কোরআন তোমরা যে ধরে আছো, কোরআনের মধ্যে রহমত আছে, কোরআনের মধ্যে শান্তি আছে, কোরআনের মধ্যে তোমাদের ঔষধ রেখে দিয়েছি, শেফা রেখে দিয়েছি, ওগুলিকে তোমরা খাওয়া দাওয়া করবে, আর আমি আল্লাহ রোগ দেবো, আবার ওই কোরআন থেকে ভালো হয়ে যাবে। এটা কিন্তু প্রমাণিত আল্লাহর নবীজির দ্বারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার তাহাজ্জুদের নামাজের অবস্থায় ছিলেন। ওই নামাজের অবস্থায় রত হওয়ার কারণে যখন ছিলেন নবীজি ওই রত হওয়ার সময়, তখন কি করলো, একটা পোকাতে কামড়ে দিল। পোকাতে কামড়ে দেওয়ার পরে নবীজি পোকাটাকে আজকে জেনে আছাড় মেরে ছুড়ে দিলেন। নবীজির দরবারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গেলেন, গিয়ে বলছেন, ও আয়েশা রে, লবণাক্ত পানি গরম করো। এবার ডাক্তারের কাছে যাবেন, কোন জায়গায় আপনার যদি একটু ঢোকল লেগে যায়, দরদ হয়, ব্যথা হয়, ডাক্তারে বলেন লবণ দিয়ে পানি গরম করে ওখানটাকে সেঁক দাও আর ওষুধ খেতে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাটা দিলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, লবণাক্ত গরম পানিকে করলেন আর গরম পানির দ্বারাই সেঁক দিলেন। নবীজিকে বলছেন, নবীজি কি করব বলুন। নবীজি বলছেন, ওই ব্যথার জায়গায় পানিটা ঢালতে থাকো। যতক্ষণ পানি ঢালছে নবীজি পড়ছেন একটা আয়াত, প্রথম পানি ঢাললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু তাআলা এই আয়াতে বলছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর। আর রহমানির রহিম, যিনি রহিম এবং রহমান, মালিক ইয়াউমিদ্দিন, সারা বিশ্বের মালিক, দিন ও দুনিয়ার মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আজকে তাহারই কাছে সাহায্য চাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সঠিক পথ তার কাছে চাইছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে ভালাই আছে সে পথ চাইছি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথ অমঙ্গল রয়েছে, যে পথে খারাপি রয়েছে, যেটা শয়তানের পথ, ওই পথ থেকে আমি পানাহ চাইছি। পানি ঢালা শেষ, কোরআন শরীফের ওই সূরা ফাতিহা পড়া শেষ, ব্যথা ম্যাথা যন্ত্রণা কন্ত্রণা সবই কি বলে শেষ। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর কোরআন। আজকে আমরা এটাকে ছেড়ে দিয়ে অবহেলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, পদধলিত মুসলমান, অপমানিত। এবার আল্লাহকে স্মরণ করানোর রাস্তা। দিলে আমাদের প্রচুর ময়লা আছে, এই ময়লাকে দেখতে পাওয়া যায় না। এই ময়লাকে দেখতে পেলে আমরা সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা নিতাম। এটা একটাই পানি এই দিলটাতে আপনার কি করবে, একটাই পানি প্রবেশ করবে, যেটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর জিকির। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হৃদয়টাকে যদি তুমি কোমল বানাতে চাও, সুসজ্জিত বানাতে চাও, তাহলে কি হবে, একটাই পানি তোমার হৃদয়ে প্রবেশ করবে, সেটা হলো আমার জিকির, সেটা হলো আমার তেলাওয়াত। আজকে আমরা কয়জন আল্লাহর বান্দা গো বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করি। মা বোনেদেরকে তো বেশি দেখা যায়, মা বোনেরা এখানে এখানে ঘুরে ঘুরে বেড়ায়, মিটিংয়ে মিটিংয়ে বেড়ায়, লোনের কাছে কাছে বেড়ায়, কিস্তির কাছে কাছে বেড়ায়, আর কেউ যেন জানতে পারবে না। তার জন্য একটা কথা আপনাদেরকে বলি, মা ও আমার বোনেরা, ও আমার খালারা, আপনারা মায়ের জাত, আপনাদের পেটটা হচ্ছে কোরআনের ফ্যাক্টরি। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই ফ্যাক্টরির মধ্যে সব জিনিস তৈয়ার হয়, মাখন দিয়া কেক তৈরি হয়, আপনার মাখন দেওয়া রুটি তৈরি হয়, সর দেওয়া রুটি তৈরি হয়। কেমন ভাবে ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি বের হয়,
থেকে বের হয়, কোরআনের হাফিজরা মায়ের পেট থেকে বের হয়, আরো আরো ইত্যাদি জিনিস মায়ের পেট থেকে বের হয়। ও আমার মা বোনেরা খবরদার খবরদার, এই ভুলগুলো করবেন না। কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে আপনারা এখানে ওখানে কিন্তু যাবেন না। তার আগে একটা কথা আপনাকে আমাকে জেনে রাখার দরকার, 5টা দল মানুষ জান্নাতে যাবে না। কি বুঝলেন? আগো ও বাপজিরা, আপনাদের কষ্ট হচ্ছে শোনা, তাহলে একটু চুপচাপ থাকেন। 5 জন দল, 5টা পুরুষ জান্নাতে যাবে না। শুনবেন? তাহলে আমার সাথে সাথে আমি যখন বলবো শোনো মুমিন ও মুমিনা, হাদিস মিশকাত শরীফ, আপনারা আমার সাথে সাথে বলবেন, বলবেন ইনশাআল্লাহ। সকলে একটু সরে আসেন, তো সরে আসেন, যদি ফাঁকা থাকে সরে আসেন। 5টা দল জান্নাতে যাবে না, আমি আপনাদেরকে শোনাই মিশকাত শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা দল কে কে যাবে না। কিন্তু এটা কিন্তু আমি ছন্দের মাধ্যমে শোনাবো, ভালো লাগলে বলবেন, না ভালো লাগলে বাড়ি যাবেন। এরপরে আর কিছু বলার নেই। কি বুঝলেন? সকলে বলে শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। সকলে বলে শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না 5 দল পুরুষেরই। শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। কটা দল বলেছি যাবে না? 5টা দল বলেছি যাবে না। প্রথমে লোকমাতারা, যারাই বেনামাজি, আল্লাহর প্রথম নাফরমান, সেই দল কোথায় আজি? ওই 5টা দলকে কে নিয়ে যাবে জানেন? এমন একটা সাপ আসবে, তার নাম হবে জারিস। কি নাম? জারিস। এই সাপের ফেলা হবে, নামানো থাকবে না, পরিষ্কার তোলা থাকবে। এই বড় ফেনা হবে, আর বড় বড় গর্জন ঝরবে, নিঃশ্বাস ঝরবে, আর বলবে ওই সব 5টি দল কোথায়? ওই দলগুলিকে নিয়ে যাব জাহান্নামের মধ্যে। তাহলে 5টা দল বলেছে। প্রথমে পতাবে যারাই বেনামাজি, আল্লাহর প্রথম নাফরমান, সেই দল কোথায় আজি? দুনিয়ার মোহমায়াতে, দুনিয়ার মোহমায়াতে তারা ছিল নামাজ ছাড়ি। শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। শোন মুমিন মুমিনা, হাদিস মিশকাত শরীফ। জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না 5 দল
সহন মুমিন মুমিনা হাদিস মিশকাত শরীফ ওয়াদাল বলেছিল যে পাঁচটা দল জান্নাতে যাবে না, ওই পাঁচটা দলের মধ্যে হলো দল, আপনারা আওয়াজটা একটু কম করেন, এই দিকে ধ্যানটা দেন না, শেষের দিকে তো খাওয়া হয়ে গেলে আর খেতে মন হয়। সকলে বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকরণে দম তো দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণে দম তো দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দহলে, গোসল করাইল তারে ফেরেশতার দহলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা আল্লাহ ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচটা দল যাবে না বলেছি, আজকে হয়তো মহিলারা বলছেন দেখ রে পুরুষের দল, আমরা বসে বসে তোদেরকে কেমন দিলাম পাঁচটা দল, তোরা জাহান্নামী, আমাদেরকে কেন শিখাস জাহান্নামের কথা। আজকে আমার মাহবুবের কথা অনেক কয়েকটা আপনাদেরকে বলিব বোনেরা, একটু আওয়াজ দিয়ে আপনারা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার মধ্যে পাওয়া যায় খাতুনে জান্নাত হযরত ফাতিমা তুজ-জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন তার স্বামী ক্ষত্রিয় ভজন স্বামীকে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু বলছেন, ওগো আমার স্বামী, আমাকে আপনি একটু বাপের বাড়িতে নিয়ে চলো। কোথায় নিয়ে যেতে বললেন? বাপের বাড়ি। আপনাদেরও তো আছে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। রেন্টুর খালাকে বলল, ও রেন্টুর খালা, আজকে তুমি যদি এতই কান্না করছো, এতই দুঃখ করছো গো বিবি, চলো চলো তোমাকে আমি একবার তোমার বাপের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বলছি কিসে যাবে তোমার? বলছে আমার শ্বশুর যে গাড়িটা দিয়েছে হিরো হান্টার গেল আমার, নাকি বলছেন জি গ্ল্যামার, আমার বলতে বলেছি স্কুল যাইনি তো, হিরো হান্টার গ্ল্যামার গাড়িতে নিয়ে যাব, তুমি রান্না বান্না সেরে তুমি কাপড়টা গোটাও। বিবি বলছে ঠিক আছে। ও বোন আমার, আলমারির সামনে গিয়ে একবার এইটা, একবার ওইটা, একবার এইটা, একবার ওইটা খুঁজে বেড়াইছে, কি বুঝলেন? এ বাবা শাড়ি খুঁজে বেড়াচ্ছে, কোনটা পরবো। তার সামনে আমরা সুট বুট পরে, বাবা বড় লোকের বেটা নেমে গাড়িটাকে টাচ দিচ্ছে। ঠান্ডার সময় তো, এখন ঠান্ডার সময় বাবা সেলফে নেবে না তো পা মেরে মেরে কিক মেরে মেরে বলে লেতার মেরে দিয়েছে। স্ট্যান্ড নামাই না, কিছু নামা নাই, বড় লোকের বেটা আমার একটা ট্যাং নেই, কি বুঝলি?
এই যে গেল, গাড়িটাকে বার করে রেখে দিল, তবুও টাট নিচ্ছে না। কি বুঝলেন? এইভাবে আওয়াজ দিয়ে গাড়িটাকে আপনার বের করে দিল। বাজারে বিলাউজের খালা কই রে? বলছি কি গো, সবসময় খিটির খিটির করো কেন? দাঁড়া। আর মেয়ে ছেলে থেকে বাপ যদি বলা হয় তাও নিয়ে যাবো। সাজতে বুঝতে 3 বছর। এদের কি সাজে আল্লাহ দিয়েছে তা আল্লাহ জানে। সব থেকে পোশাক কোনটা ভালো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনের কথা। আল্লাহ বলেন স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এবার আপনারা হয়তো বলবেন, ওরে বেটা কুকুর, বেটা যদি পোশাক হলো তাহলে ওর গায়ে গায়ে আগে থাকতে হবে না? না না না, ওভাবে চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, কোরআন আপনাকেও সেটাও শিখিয়েছেন। নবীজির কথা আগে কোরআন, তারপরে নবী। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্বামী তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, কাউকে দেখতে দেবে না, কারো কাছে যেতে দেবে না। আর তুমি তোমার স্বামী লজ্জাস্থানকে হেফাজত করবে, কারো কাছে যেতে দেবে না। এখন বাবা ফোনের জামানা হয়ে গেছে, ফোনের যুগ হয়ে গেছে, ইন্টারন্যাশনাল যুগ হয়ে গেছে, টাওয়ার আলার যুগ হয়েছে। যার জন্য আজকে সন্দেহের জন্য মিটিং করছে বুবুরা আমার ঘাটে ঘাটে বসে বসে বসে, জানিস না তোর ভাই এই যে ওই মেয়েটাকে সব সময় ফোন করে, রাতে দিনে, রাত 12টা 1টার সময় বাড়ি ঢুকে। কি বুঝলেন? তো এইভাবে ইন্টারন্যাশনাল যুগ হয়ে গেছে, সন্দেহের জনক হয়ে গেছে। তার জন্য বলি মুসলমান, ওদের সাজা গুজো কোনোদিন শেষ হবে না। তো সাজছে, বাড়িতে বসে বসে সাজছে, স্বামী ওপরে উঠে গিয়ে দেখছে, হারে এ তো কোনো পর্যন্ত সাজা হয় না, কি করছিস? ও মানে তখন থেকে স্টার তার দিয়ে মরল, আর ও আলমারি খুঁজে খুঁজে মরল। কি বুঝলেন? এই একটু আগে শুনছিলেন জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব খুব সুন্দর সুন্দর আপনাদেরকে গজল বলে, বক্তব্য বলে আপনাদেরকে মুগ্ধ করেছেন। বটে না? জি।